আপনাদেরকে একটা ইন্টারেস্টিং বিষয় বলি, যে একটা কথাই আছে যে এক দেশে খায় না আরেক দেশে পায় না। তো এই যে এই জিনিসগুলো দেখুন, এগুলি কিন্তু একটা আমরা আগাছা হিসেবেই ধরি। এগুলিকে আমরা খ্যারও বলি, অথবা কেউ শনও বলি, অথবা এগুলিকে আপনার আপনার কি বলে, খ্যারও বলে, এই দেশে খ্যার বলে থাকে। তো এই নাটোরের বড়াইগ্রাম উপজেলার মধ্যে খুবই ইন্টারেস্টিং লাগলো আমার এই বিষয়টা, যে এই ঘাসগুলো, এই আগাছাগুলো 6,000 টাকা মনে বিক্রি হয়। হ্যাঁ দর্শক, আমার মতো আশ্চর্য আপনিও হয়েছেন, কিন্তু এটাই সত্য। শুধু তাই নয়, শীতকালে এটা 8 থেকে 10 হাজার টাকা মনে এই সমস্ত ঘাসগুলো বিক্রি হয়। আমি এখানে এসে খুবই আশ্চর্য হলাম যে এখানে এই সমস্ত জিনিসগুলো আবাদ করে। আর এগুলি আবাদ করতে খুবই সহজ, শুধু জাস্ট পানি দিয়ে দিবেন আর একটু সার। তবে পরবর্তী প্রসেসিংটা একটু কঠিন, কিন্তু এটা খুবই লাভজনক একটি আবাদ। এই জন্য ম্যাক্সিমাম লোক এখানে আবাদ করে থাকে। তো এটা লাগালে আর কি, এটা হলো কারে যে লাগানো হয়েছে না, আর লাগানো লাগবে না। এটা কাটবো, আবার একটু পুরাবো, আবার হবো, আবার মানে কাটবো, একবার আবার একবার লাগাইলেই হয়, আর হ্যাঁ। লাগাইতে হয় না। না। খালি গোড়া থেকে কাটবে আর শুধু সার দিবে, পানি দিবে। হ্যাঁ। এই যে এই জন্য সবাই দর্শক দেখুন, এই যে পাশে কিন্তু অনেকে পাট, এই সময় পাটের মৌসুম, পাট লাগিয়েছে। কিন্তু অনেকেই এই যে নতুন করে আবার ঘাস লাগিয়েছে, কারণ ঘাসের আবাদটা খুব সহজ আর এটার দামটাও অনেক বেশি পাওয়া যায়। ওই যে দর্শক দেখুন, ওই যে একজন ভদ্রলোক লোক অথবা কৃষক, সে ঘাস নিয়ে যাচ্ছে। মন ভরে যাবে। কারো যদি মন খারাপ থাকে, আমি বলবো যে এই সমস্ত জায়গায় এসে যদি আপনি আহ, কিছুক্ষণ অপেক্ষা করেন বা কিছুক্ষণ দেখেন, আপনার মন অটোমেটিকলি ভালো হয়ে যাবে। আল্লাহ তাআলার সৃষ্টি যে কত সুন্দর। আর এই সমস্ত মাঠের মধ্যে দেখেন অসংখ্য কৃষক কাজ করতেছে, তাদের পরিশ্রমের ফসল এগুলি। এখন পাটের মৌসুম, তাই প্রচুর পরিমাণে পাট আবাদ হচ্ছে এখানে অলমোস্ট। আচ্ছা, এই পাটগুলো আর কতদিন লাগতে পারে? পাটগুলো কতদিন লাগবে? আর পাটগুলো বড় হইতে, মানে বিক্রি করার উপযুক্ত হওয়ার জন্য কতদিন লাগতে পারে সময়? 2-3 মাস। হম, 2-3 মাস। ভালো পাট হয়েছে। এই সে পাট, কৃষকের কষ্টের ফসল। আল্লাহ এগুলির মধ্যে বরকত দান করুক। দর্শক, সত্যি কথা বলতে কি, আমার কৃষি কাজ এবং কৃষি জমি, তারপরে গ্রামীণ দৃশ্যগুলো দেখতে আমার নিজের কাছে খুব ভালো লাগে। কারণ ছোটবেলা থেকে শহরে বড় হওয়ার কারণে এইসব জিনিসগুলো দেখতে পারিনি। এই জন্য যখনই কোনো গ্রামীণ পরিবেশ বা গ্রামীণ দৃশ্যগুলো দেখি, আমাদের খুব ভালো লাগে। চেষ্টা করি এখান থেকে একটা ফিল, একটা অনুভূতি নিয়ে যাওয়ার। অনেকেই অনেক ধরনের জিনিস আবাদ করেছে ওইখানে। একটা রাইস মিল, অটো রাইস মিলের ফ্যাক্টরি। এই যে এইখানে খ্যার, বিশাল বিশাল আকারে চা আবাদ করছে সবাই। আমাদের গ্রামে অনেক এই যে জায়গা এইখানে, তারপরে ওই যে এরকম কলার গাছের খেল ওই লাগানো পাশে, হয়েছে। মানে লাভজনক হওয়াতে এই এলাকার লোকজন সবচেয়ে বেশি এই জিনিসের আবাদটা করে থাকে। মানে এটা যেমন লাভজনক, তেমন আবাদ করতে বা চাষ করতে খুব সহজ। জাস্ট খালি একবার লাগিয়ে দিন, পরবর্তীতে আর লাগানোর ঝামেলা নেই। শুধু সার দিবেন আর পানি দিবেন, বাস। আর এটা বছরে প্রায় কতদিন? 12 মাসই হয়। 12 মাসই হয়, তবে শীতকালে একটু কম হয়, শীতকালে একটু কম বাড়ে। শীতকালে হ্যাঁ বাড়ে, একটু কম। শীতকালে শুধু একটু কম হয়, এছাড়া 12 মাসই এগুলি হয়। এই জন্য সবাই এখন এই যে অন্য অন্য আবাদ বাদ দিয়ে এগুলি তারা করার চেষ্টা করছে।